নমস্কার, আমার নাম কুলদীপ। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি বিডিএমও জব প্রোফাইল কি। বিডিএমও মানে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তো এই পরীক্ষাটা, এই পোস্টটা কোন পরীক্ষা দিয়ে পাওয়া যায় এবং তার স্যালারি কি, কি কাজ করতে হয় এবং প্রমোশন স্কোপ কতটা আছে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস আমরা ডিটেলসে ডিসকাস করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা জেনে নেব যে এই পোস্টটা কোন পরীক্ষা। তো পোস্টটা হচ্ছে ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস, ঠিক আছে? তুমি যদি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লিয়ার করো বা যারা পরীক্ষা দিয়েছে সেখানে এই পোস্টটা রয়েছে, ঠিক আছে, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। এরপরে আমরা দেখে নেব যে তুমি তো এই পরীক্ষাতে সিলেক্ট হলে এবার তুমি স্যালারি কত পাবে। তো স্যালারি এখানে মোটামুটি তুমি ধরে নাও যে রোপা অনুসারে তোমার লেভেল 10 হবে, ঠিক আছে? লেভেল 10 একটা মাপ আছে যে এখানে ৩৯০০ গ্রেড পে তোমার হবে এবং মোটামুটি তুমি ইন হ্যান্ড, ঠিক আছে, বেসিক তোমার হতে চলেছে ৩২,১০০, ঠিক আছে? তার সাথে তুমি ডিএ যোগ করে দিলে 14% অফ 32100, তার সাথে আর কি যোগ করবে 12% অফ 32100, ঠিক আছে? এর সাথে 500 টাকা মোটমাট তুমি যদি করো তাহলে 40,৯০০ দিকে দাঁড়াবে এটা, ঠিক আছে? তো এটা মোট স্যালারি তুমি পাবে এবং এর থেকে ডিডাক্ট হবে 6% জিপিএফ, ঠিক আছে? তুমি বেশিও কাটাতে পারো, তোমার কিন্তু মিনিমাম 6% তোমাকে সেটা কাটাতে হবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কেটে কুটে যেটা তুমি পাবে সেটা হচ্ছে তোমার ইন হ্যান্ড স্যালারি, আর এইটা হচ্ছে তোমার গ্রস, ঠিক? এটা হয়ে গেল স্যালারির ব্যাপার। এবার আমরা দেখে নেব যে তোমাকে কি কাজ করতে হবে। একটা বিডিএমও যে ব্লকে পোস্টিং হয়, ঠিক আছে, তাদের ব্লকেও পোস্টিং হতে পারে বা নবান্নেও বিডিএমও থাকে, ঠিক আছে? তো এইসব জায়গায় বিডিএমও থাকে। এবার তোমার কি কি কাজ করতে, মানে তুমি কি কি কাজ করবে অ্যাজ আ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, সেটাও আমরা একটু জেনে নেব, ঠিক আছে? তো এই পোস্টটা আগে বিআরও ছিল, ঠিক আছে, ব্লক রিলিফ অফিসার, সেটাকে চেঞ্জ করে দিয়ে এখন বিডিএমও ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার করে দেওয়া হয়েছে। তো বেসিক্যালি কি হয় যে আগে রিলিফ যে ছিল, ঠিক আছে, ব্লক রিলিফ অফিসার মানে কি রিলিফ দেওয়া। তো সেই ভিত্তিতে করে এই নামটা ছিল আগে, কিন্তু এখন নামটা চেঞ্জ করে দিয়ে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। মানে নামটা শুনেই মানে অনেক কিছু কাজ এরকম মনে হয়, কিন্তু বাস্তবে যে জায়গাগুলো ভার্নারেবল সেখানেই একটু কাজ বেশি থাকে, কিন্তু অন্যান্য জায়গায় বিডিএমও হিসাবে কাজ একটু কম। যেমন আমরা দেখে নিই, তো এটাই একটা এমন দপ্তর যেখানে তুমি রিলিফ ডিস্ট্রিবিউশন করতে পারো, ঠিক আছে? যেমন কি কি রিলিফ হতে পারে সেটা হচ্ছে তারপলিন, মানে তিরপল যেটাকে আমরা বলি, তারপরে চালও হয়ে যায়, ঠিক আছে, চাল হয়ে যায়, তারপরে শাড়ি, ধুতি, লুঙ্গি, এই জিনিসগুলো তুমি ডিস্ট্রিবিউট করতে পারো, ঠিক আছে? তো এই ডিস্ট্রিবিউট করার যে নিয়মটা হচ্ছে মানে লোকের কাছ থেকে তাদের ডকুমেন্ট তোমাকে নিয়ে নিতে হবে এবং সেটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, ঠিক আছে? তো এর ছাড়া আর কি জিনিস তুমি করতে পারো সেটা হচ্ছে সাপোজ কেউ যদি মারা যায়, কোনো দুর্ঘটনায় মারা গেল, সাপোজ লাইটেনিং হয়ে গেল, ঠিক আছে, বজ্রপাত হয়ে মারা গেল সে, ঠিক আছে, লাইটনিং হয়ে গেল বা বন্যাতে মারা গেল, ফ্লাড, ঠিক আছে, বা সাপ কেটে মারা গেল, তো এইগুলোর সরকারি কাজ থেকে কিছু টাকা পাওয়া যায়, তো সেই কাজগুলো তোমাকে করতে হয়, ঠিক আছে? তো এবার এটা তো বুঝে নিলাম যে এই কাজগুলো রয়েছে, মানে এই মোটামুটি কাজ তোমাকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? তোমার নিচে একটা স্টাফ থাকবে যে কি ক্লার্ক, এবং তার নিচে থাকবে একটা জিডি, ঠিক আছে, গ্রুপ ডি, যে তোমাকে কাজ করার জন্য সাহায্য করবে। এরপরে আমরা দেখে নেব যে যেহেতু তোমার পোস্টিংটা ব্লকে, ঠিক আছে, তুমি ব্লকে থাকবে, তোমার ডিডিও থাকবে, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, তোমার ডিডিও থাকবে বিডিও, ঠিক আছে? হোয়াট ইজ ডিডিও? ডিডিও অনেকজনের মনে প্রশ্ন উঠবে যে ভাই এই জিনিসটা তো আমরা শুনিনি কোনো সময়, কিন্তু যারা অলরেডি ইন সার্ভিস আছে তারা জানে ডিডিও কে। ডিডিও হচ্ছে যে তোমার স্যালারি যে করে দেবে, মানে যার হাত থেকে তোমার স্যালারি হবে, ঠিক আছে, তাকে আমরা বলি ডিডিও, ঠিক আছে? তো তোমার ডিডিও হচ্ছে বিডিও, মানে বিডিওর আন্ডারে তোমাকে কাজ করতে হবে বিডিও অফিসের ভেতরে, ঠিক আছে? তো এটা হলো মোট একটা, মানে যেটা কি আমরা বলি কি থিওরিটিক্যালি জব প্রোফাইল, মানে এই কাজগুলো তোমাকে করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালিতে কি হয়, অ্যাকচুয়ালি বলতে কি, তুমি ব্লকে পোস্টিং হয়ে গেলে তোমাকে পোস্ট করে দিল, কিন্তু মানে অ্যাকচুয়াল কাজটা কি? অ্যাকচুয়াল কাজ হচ্ছে মানে অ্যাকচুয়াল বলতে কি,
পরিস্থিতি অনুযায়ী, ঠিক আছে, অনেক ধরনের কাজ আসতে পারে। যেমন কি প্রত্যেকটা ব্লকে তো বিডিএমও থাকে, মানে প্রত্যেকটা ব্লকে তো সবকটা অফিসার থাকে না, ঠিক আছে, এক্সটেনশন অফিসার প্রায় 12-15 খানা থাকা উচিত, ঠিক আছে, কিন্তু সব জায়গায় তো সেরকম থাকে না অফিসাররা, এক্সটেনশন অফিসাররা, তো তোমাকে হয়তো ব্লকে অন্য চার্জও দিয়ে দিতে পারে, ঠিক আছে। অন্য চার্জ বলতে কি, যেমন বিডব্লিউও হয়ে গেল, এনার কাজ আপনাকে সামলাতে হচ্ছে, বা আইডিও হয়ে গেল, যার ভ্যাকেন্সি বেরিয়েছে বর্তমানে, এনার কাজ আপনাকে সামলাতে হলো, ঠিক আছে, বা বিসিডব্লিউ হয়ে গেল, ঠিক আছে। তো নানা রকম কাজ থাকে, সেই কাজগুলো যদি অফিসার না থাকে তো সেইগুলো জিনিসগুলো তোমাকে হয়তো দিয়ে দিতে পারে। কিন্তু বেসিক্যালি যেটা আমরা দেখি, যেটা প্র্যাকটিক্যালি বলছি, বিডিএমও যারা থাকে তাদেরকে বেশিরভাগ সময় আমরা দেখি ইলেকশন ওসি করে দেওয়া হয়, ঠিক আছে। হোয়াট ইজ ইলেকশন ওসি? ইলেকশন ওসি একটা পদ যেটা কি কোনো মানে নিয়োগ করা হয় না। নিয়োগ করা হয় না বলতে কোনো পরীক্ষা দিয়ে তুমি ইলেকশন ওসির কোনো পরীক্ষা দিয়ে তুমি আসলে সেরকম না, ঠিক আছে। তোমাকে ব্লকের মধ্যেই একটা পোস্ট ইলেকশন ওসি বলে সেটা করে দেওয়া হয়, ঠিক আছে। এর কোনো মানে ডেডিকেটেড পরীক্ষা হয় না। যে ইলেকশন সামলায় সেটা ব্লকের যে স্টাফগুলো থাকে তাদেরকে নিয়েই একটা ইলেকশন সেল তৈরি করা হয় এবং তার অফিসার ইনচার্জ তোমাকে করে দেওয়া হবে, ঠিক আছে। তো বিডিএমও বেশিরভাগ বিডিএমওদের এই কাজগুলো এই ইলেকশন ওসি করে দেওয়া হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো ইলেকশন ওসির কাজ কি? ইলেকশন ওসির কাজ হচ্ছে যে মানে ইলেকশনটা পুরোপুরি সামলানো, ঠিক আছে। ভোটার কার্ড, তারপরে নানা রকম ডিলিশন, পুরো ভোটার কার্ড নিয়ে এবং ইলেকটোরাল রোল নিয়ে এই কাজগুলো তোমাকে করতে হবে। এই কাজগুলো বেসিক্যালি এইগুলো দেওয়া হয়, ঠিক আছে। তো এই কাজ তো তোমাকে করতে হবেই, তার সাথে তোমাকে যদি অন্য চার্জ দেওয়া হয় তাহলে সেটাও তোমাকে করতে হবে, ঠিক আছে। তো এটা হলো বেসিক্যালি বিডিএম এর জব প্রোফাইল। এবার এরপরে চলে আসি যে প্রমোশনের স্কোপ কি রকম, ঠিক আছে। প্রমোশনের স্কোপ কি রকম? প্রমোশন হচ্ছে তুমি প্রথমে তো বিডিএমও হলে, ঠিক আছে, ব্লকে তোমার পোস্টিং হলো। ব্লকে পোস্টিং হওয়ার পরে তুমি যখন প্রথম প্রমোশন পাবে তাহলে তোমাকে এসডি ডিএমও, ঠিক আছে, এখানে তুমি আছো বিডিওর আন্ডারে, ঠিক আছে। এরপরে কোথায় চলে যাবে? এসডিওর আন্ডারে, ঠিক আছে। তারপরে তুমি হবে ডিডিএমও, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ঠিক আছে। আর এইটা হচ্ছে সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। এইটা হয়ে যাবে তুমি ডিএম এর আন্ডারে, মানে ডিস্ট্রিক্ট অথরিটির আন্ডারে, ঠিক আছে। ডিএম এর আন্ডারে তো সবাই, কিন্তু এখানে অনেক ভাগ আছে। তোমার উপরে একজন ডিএমডিসি থাকবে, ঠিক আছে। ডিএমডিসি কি হয় সেটা আমি ভিডিওতে ভালো করে বুঝিয়েছি একটা ভিডিওতে, ঠিক আছে, এখানে তোমরা দেখে নিতে পারো। ডিএমডিসি থাকবে, তার উপরে এডিএম থাকবে, তারপরে ডিএম, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রোনোলজি, তার উপরে কে বসে আছে, ঠিক। তো এটা বেসিক্যালি প্রমোশন। এবার তুমি জিজ্ঞেস করবে যে কত সময় লাগে একটা প্রমোশন হতে, ঠিক আছে। বেসিক্যালি তো 8 বছর নিয়ম আছে, 8 ইয়ার্স নিয়ম আছে, কিন্তু যেহেতু সাব ডিভিশনে শুধু একটা পোস্ট, মানে বিডিএমও প্রমোশন হয়ে শুধু এসডিডিএমও হওয়ার জন্য শুধু একটা পোস্ট, মানে সাব ডিভিশনে শুধু একটা পোস্ট, এবং ডিডিএমও যে হবে সেটাও একটা পোস্ট। ধরে নাও এইখানে 9টা ব্লক আছে, ঠিক আছে। 9টা ব্লকের মধ্যে যে কোনো একজন একটা পোস্ট পাবে এইখানে, ঠিক আছে। তার মধ্যে দুটো সাব ডিভিশন বা 3টে সাব ডিভিশনে তার মধ্যে একটা পোস্ট পাবে এইখানে। এর জন্য বিডিএমওর প্রমোশন অনেক সময় মানে অনেক দেরিতে হয়, যেমন 20 বছর লেগে যায়, কারো কারো 25 বছর, ঠিক আছে, এসডিএমও হতে গিয়ে। তো এবার যদি কাস্ট থাকে তাহলে আরো কমে হয়ে যায়। তো মিনিমাম তোমাকে 20-22 বছর তোমাকে এসডিএমও হতে গিয়ে লেগে যাবে। এবং ডিডিএমও যদি ভ্যাকেন্সি থাকে তাহলেই হবে, না হলে হবে না। যে কটা ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটাই ডিডিএমও, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে বিডিএমও হিসাবে তাহলে কি হলো, প্রমোশন স্কোপটা খুবই কম, যেহেতু ভ্যাকেন্সি থাকে না, ঠিক আছে। হায়ার অথরিটির কাছে পোস্ট খুবই কম, যেমন এসডিডিএমও সাব ডিভিশনে একটাই এবং ডিডিএমও ডিস্ট্রিক্টে একটাই। তো বেশিরভাগ আমরা দেখি যারা বিডিএমও থাকে তারা ব্লকের কাজ সম্পর্কে অনেক ভালো বোঝে। তার একটাই কারণ যে ওনাদেরকে ব্লকে অনেক সময় কাটাতে হয়, ঠিক আছে। তুমি একটা জায়গায় যদি 20-22 বছর তুমি কাটাচ্ছ, ঠিক আছে, তোমার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি। এর জন্য অনেক জায়গায় এমনও দেখা যায় যে বিডিও যারা আছে তারা কিন্তু বিডিএম এর উপরে খুব রিলাই করে, ঠিক আছে। মানে তাদেরকে চেষ্টা করে যে ওরা কাজটা ভালো বুঝে, এর জন্য ওদেরকে নিয়ে চলে অনেক সময়, ঠিক আছে? কারণ ওরা অনেক বছর ধরে ব্লকে কাটাচ্ছে তাই। তো এটা হলো বেশ বিডিএম ওর স্যালারি কত, বিডিএম ওর কি কাজ এবং তার প্রমোশন স্কোপ কি রকম। তো ভবিষ্যতে যারা ডাব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস মেন্স দিতে চলেছে
তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট, যেন একটা ধারণা হয়ে যায় যে ইন্টারভিউ এর সময় কি কি জিনিস মাথায় রেখে তুমি নিজের পোস্ট প্রেফারেন্সটা দেবে। ঠিক আছে, এই ভিডিওটা তাদেরকে খুব হেল্প করবে। এবং তার প্রমোশন স্কোপ কি রকম, তুমি লাইফ থেকে কি চাইছো, এটা হলো মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি প্রমোশন চাইছো না ব্লকে থাকতে চাইছো না ব্লক সেটআপের বাইরে চাকরি চাইছো। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখে এই ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।